হ্যালো গাইস, সকাল সকাল বাড়ি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে একটা গ্যাস চার্জিংয়ের কমপ্লেনে এসেছি। রাস্তায় গ্যাস ক্যানটা কিনে নিয়েছি দোকান থেকে। তো স্যামসাংয়ের মেশিন গ্যাস চার্জ করব। সবার আগে চার্জিং লাইন কেটে মেশিনের প্রেসারটা বের করে দিলাম। ভালোভাবে সিস্টেমটা ফ্ল্যাশ করে নিচ্ছি। যেখানে যেখানে ঝালাই দেবো সেই জায়গাগুলো আমি ভালো করে ফাইলিং করে নিলাম। সবার আগে চার্জিং লাইনটা আমি জয়েন করছি, তারপর ডায়ারটা জয়েন করছি। ডায়ারটা জয়েন করার সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, একটু সময় নিয়ে কাজ করতে হবে, কারণ তামার সাথে লোহার ঝালাই একটু সময় নিয়ে কাজ করতে হবে। আমার ডায়ার ঝালাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ডায়ারের সাথে ক্যাপিলারি আমি জয়েন করব। ডায়ারের সাথে ক্যাপিলারি জয়েন করার সময় সবসময় ডায়ারটা একটু উপরে রাখতে হবে, ক্যাপিলারিটা নিচে রাখতে হবে, তাহলে ঝালাইটা ভালো ধরবে। আর ক্যাপিলারিটা মোটামুটি আন্দাজ মতো একটু বেশি বেশি করে ডায়ারের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ক্যাপিলারি ব্লকেজ হওয়ার চান্সটা কম থাকে। আর ঝালাইয়ের সময় হিটটা ডায়ারের উপর দিতে হবে, আর এই ঝালাইটা একটু তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেওয়া যাবে না এই ঝালাইয়ে। আমার ঝালাই কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা করে নিলাম। এবার মেশিনটা ভ্যাকিউম করেছি, ভ্যাকিউম হয়ে গেছে। এবার মেশিনটা আমি গ্যাস দেবো। মেশিনটা প্রথমে 2 পাইপ গ্যাস খাওয়ানোর পরে আমি যেখানে যেখানে জয়েন দিয়েছি সেই জায়গাগুলো ভালো করে চেক করে নিলাম যে কোথাও লিকেজ আছে নাকি। কোথাও লিকেজ নেই। এবার আমি সিস্টেমটা চালু করে তারপরে গ্যাস চার্জ করব। সিস্টেমটা চালু করে আমি গ্যাস চার্জ করছি। মোটামুটি আমার গ্যাস চার্জিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রেসার ঠিকঠাক চলে এসছে, আর মেশিনটায় কুলিংও ঠিকঠাক এসছে। তো আমি মেশিনটা এবার চার্জিং লাইনটা সিল করে দিচ্ছি। আমার গ্যাস চার্জিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, সেটটা রেডি হয়ে গেছে। সেটটার কুলিংটা আমি কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি। ঠিকঠাক কুলিং হচ্ছে সেটটা। দ্বিতীয় কাজের উদ্দেশ্যে যাচ্ছি। চিনার পার্কে কাজ ছিল দ্বিতীয় কাজটা। রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় টিফিন করেছিলাম, সেখানে ভিডিওটা করেছি। দ্বিতীয় কাজ ছিল এই ভ্যাকিউম ক্লিনারের কাজ। এই ভ্যাকিউম ক্লিনারটার দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে। প্রায় 50,000 টাকা এই ভ্যাকিউম ক্লিনারটার দাম আছে। সেটটা ডেড কন্ডিশনে ছিল। সেটটা আমি আমার ওয়ার্কশপে নিয়ে এসেছি, সেখানে রিপেয়ার করব সেটটা। তো আমি থার্ড কাজের উদ্দেশ্যে যাচ্ছি রাজারহাট এরিয়ায়। ওয়াশিং মেশিনের কমপ্লেন, ওয়াটার লিকেজের কমপ্লেন ছিল। কাস্টমারের বক্তব্য ছিল যে মেশিনটা চালু করলেই জলে ভেসে যাচ্ছে ঘর। তো যত সম্ভব আমারও মনে হচ্ছিল ড্রেন পাইপটা ফাটা আছে। মেশিনটা চালিয়ে ভালোভাবে দেখে নিলাম। শেষমেশ আমি ড্রেন পাইপেই লিকেজ পেয়েছিলাম। ভিডিওতে তোমাদের সামনের দিকে দেখাচ্ছি। ওই ড্রেন পাইপ থেকে লিকেজ হচ্ছে। আমি নেক্সট দিন এসে ড্রেন পাইপটা চেঞ্জ করে দেব।